তাহলে তোমরা শিয়ালদা স্টেশন থেকে মাত্র 50 টাকার পরিবর্তে 40 মিনিটে চলে আসতে পারবে এয়ারপোর্টে বাই মেট্রো। আর এখন আছে একদম এয়ারপোর্টের এই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পরপর কিন্তু এখানে ঢোকার গেট রয়েছে। প্লেন জোড়া তোমার ক্ষমতা নেই, তাতে আমার জয় হিন্দ বা বিমানবন্দরে মেট্রো এলো না এলো আমার কি তাতে যায় আসে। একদমই ভুল কথা, একদমই। যদি ভিডিওটা যদি না দেখো খুব মিস হয়ে যাবে কিন্তু, কারণ এটা শুধুমাত্র যারা ধনী, যারা বিমান চলে তাদের জন্য নয়। এই যে আমাদের নোয়াপাড়া থেকে যে এয়ারপোর্টে মেট্রো শুরু হয়েছে এটা শুধুমাত্র তাদের জন্য, এটা কিন্তু সাধারণ মানুষদের জন্য। কেন? দেখতে থাকো ভিডিওটা। তার জন্যে আমি শিয়ালদা মেট্রোকে বেস করে পুরো ভিডিওটা বানাচ্ছি। প্রথমত তোমরা তো জানোই শিয়ালদা থেকে ডাইরেক্ট আমাদের হাওড়া যাওয়ার মেট্রো চালু হয়ে গেছে, তার ভিডিও তোমরা দেখেছো। সেক্টর 5 থেকে তোমরা খুব সহজেই শিয়ালদা আসতে পারবে। ঠিক একইভাবে তোমরা হাওড়া স্টেশন থেকেও ঠিক একইভাবেও শিয়ালদাতে আসতে পারবে বা তোমরা কবি সুভাষ থেকেও শিয়ালদা আসতে পারবে। তাহলে এই শিয়ালদায় আসার পরে তোমরা কি করে বিমানবন্দর যাবে সেটাই ভিডিওটা দেখানো। এ হলো আমাদের শিয়ালদা মেট্রো। একটু ভালো করে ম্যাপের মধ্যে আমি বুঝিয়ে দেই। এই হলো শিয়ালদা মেট্রো যেখানে আছি আমরা, অর্থাৎ গ্রিন লাইন। ওকে, তোমরা সেক্টর 5 দিয়ে খুব সহজেই এই শিয়ালদা মেট্রো আসতে পারলে, অথবা তোমরা ডাইরেক্ট হাওড়া মেট্রো বা হাওড়া স্টেশন হয়ে ডাইরেক্ট চলে আসতে পারলে শিয়ালদাতে। কেমন? এবারে কথা হলো, তোমরা যারা এই হাওড়া থেকে যারা আসতো তাদের কিন্তু শিয়ালদা মেট্রো আসার দরকার নেই, তারা এসপ্ল্যানেডে আসলেই হবে। তাদের কোথায় আসতে হবে? এসপ্ল্যানেডে আসতে হবে। ওকে, কারণ আমাদের এই যে হলো নোয়াপাড়া, এখনও ম্যাপ এখানে দেখায়নি। নোয়াপাড়া থেকে আমাদের বিমানবন্দর যেতে হবে। তাই নোয়াপাড়া যাব কি করে? নোয়াপাড়া যাওয়ার জন্য আমাদের ব্লু লাইন আসতে হবে, আর ব্লু লাইন আসার জন্য আমাদের এসপ্ল্যানেড থেকে চেঞ্জ করতে হবে। তো এখন আমি আছি কোথায়? শিয়ালদা থেকে। তাই শিয়ালদা থেকে প্রথম কাজ হয় আমার এসপ্ল্যানেডে আসার, এবং এসপ্ল্যানেড থেকে আমি চেঞ্জ করে ব্লু লাইনে যাব। তা প্রথম কাজে করে নিই, চলো। আর যারা হাওড়া বা গঙ্গার ওই পার থেকে আসবে তারা ডাইরেক্ট হাওড়া থেকে ডাইরেক্ট এসপ্ল্যানেড আসবে। এসপ্ল্যানেড দিয়ে তারা চেঞ্জ করবে কিসে? এই ব্লু লাইনে, এবং চেঞ্জ করে তারা ডাইরেক্ট চলে যাবে এই দমদম হয়ে নোয়াপাড়াতে। ক্লিয়ার? ইম্পর্টেন্ট যেটা, শিয়ালদা স্টেশন থেকে কোথায় কত ভাড়া দেখো। আমাদের গ্রিন লাইন হাওড়া ময়দান হাওড়া 20 টাকা, যেটা আমরা জানি আগে থেকে। মহাকারণ এসপ্ল্যানেড 10 টাকা। তারপরে হলো আমাদের ব্লু লাইন পুরোটা দক্ষিণেশ্বর বরানগর নোয়াপাড়া 30 টাকায়। আমি নোয়াপাড়ায় যাব, মানে এখান থেকে শিয়ালদা থেকে নোয়াপাড়া ভাড়া হলো 30 টাকা। পরে বলছি, বাকিগুলো দেখে নিই। দমদম বেলগাছিয়া শ্যামবাজার 25 টাকা ভাড়া, শোভাবাজার গিরিশ পার্ক মহাত্মা গান্ধী 20 টাকা, দেন সেন্ট্রাল চাঁদনি চক পার্ক স্ট্রিট ময়দান 15 টাকা, দেন রবীন্দ্র সদন নেতাজি ভবন যতীন দাস পার্ক 20 টাকা ভাড়া, কালীঘাট রবীন্দ্র সরোবর মহানায়ক উত্তম কুমার আর নেতাজি 25 টাকা, দেন মাস্টারদা সূর্য সেন গীতাঞ্জলি কবি নজরুল আর শহীদ ক্ষুদিরাম আর কবি সুভাষ হলো 30 টাকা। ক্লিয়ার হলো? আর নিচে আরও দিয়েছে, এটা হলো অরেঞ্জ কালার, সত্যজিৎ রায় 35 টাকা, জ্যোতিরিন্দ্র নন্দী 40 টাকা, কবি সুকান্ত 40 টাকা, হেমন্ত মুখোপাধ্যায় 50, ভিআইপি বাজার 50, ঋত্বিক ঘটক 50, বরুণ সেনগুপ্ত 50, বেলেঘাটা 50। এবারে হলো আমাদের ইয়েলো লাইট, অর্থাৎ আমরা এখানে ডাইরেক্ট কিন্তু শিয়ালদা থেকে জয় হিন্দ অর্থাৎ বিমানবন্দরে টিকিট কাটতে পারবো। তার ভাড়া 50 টাকা। যশোর রোড আর জয় হিন্দির ভাড়া 50 টাকা, আর দমদম ক্যান্টনমেন্ট 40 টাকা। দেখো, শিয়ালদা থেকে বিধাননগর দমদম ক্যান্টনমেন্ট মাঝখানে দুখানে স্টেশন, তার জন্য খুব বেশি হলে 5 টাকা লাগে, ঠিক আছে। কিন্তু এখানে 5 টাকার পরিবর্তে 40 টাকা পে করতে হচ্ছে, অনেকটা বেশি। কিন্তু সময় সাশ্রয়, এসিতে করে যাবে, কিছু করার নেই, কারণ টাইম ইজ মানি। তো টিকিট কেটে এখন ডাইরেক্ট যাবো আমরা কোথায়? জয় হিন্দের টিকিট কেটে, মানে 50 টাকা টিকিট কেটে যাব। কিন্তু জয় হিন্দ যাওয়ার জন্য ডাইরেক্ট কিন্তু আমরা যেতে পারবো না, কারণ আমরা আছি এখন এই মানে অর্থাৎ গ্রিন লাইন থেকে আমার প্রথমে যেতে হবে হাওড়া থেকে ব্লু লাইন থেকে চেঞ্জ করে যেতে হবে আমার ইয়েলো লাইনে। চলো দেখাই। তোমাদের প্রশ্ন হতে পারে কি, আমরা সেক্টর 5 থেকে শিয়ালদা যাওয়ার টাইম টেবিল কি, সেটা একবার দেখিয়ে দেয়। 6:30 থেকে 9টা অবধি 15 মিনিট অন্তর 11খানা ট্রেন রয়েছে।
দেন 9টা থেকে 12টা 8 মিনিট অন্তর অন্তর ট্রেন রয়েছে 23খানা। দেন 12টা থেকে 5টা 4 সন্ধ্যা 5টা 4 বিকেল 5টা 4 10 মিনিট অন্তর অন্তর করে ট্রেন আছে 30খানা। দেন বিকেল 5টা 4 থেকে রাত 8টা অবধি অফিস টাইম যেহেতু 8 মিনিট অন্তর অন্তর ট্রেন রয়েছে মোট 22খানা। দেন আমার রাত 8টা থেকে 9টা 45 অবধি ট্রেন আছে 15 মিনিট অন্তর অন্তর 7খানা। এটা খুব কার্যকরী। শিয়ালদা মেট্রো নেমে গেছি। এবার প্রথম কাজে আমাদের শিয়ালদা মেট্রো থেকে এসপ্ল্যানেড যাবো, অর্থাৎ আমাদের হাওড়া বা হাওড়া ময়দানের দিকে মেট্রোয় উঠবো। শিয়ালদা থেকে যাচ্ছি আমরা दरवाजे दोनों ओर खुलेंगे, कृपया doors will open on both sides. Please mind the gap between the train. নেমে গেছি আমরা এসপ্ল্যানেডে, ঠিক আছে। এই যে ট্রেন, এই ট্রেন যদি তোমরা না নামো ডাইরেক্ট চলে যাবেন হাওড়া স্টেশন বা হাওড়া ময়দান। ক্লিয়ার? ট্রেন চলে যাচ্ছে। এবারে আমরা তো আছি একদম নিচে, মানে এই যে শিয়ালদা হাওড়া যে মেট্রোটা এটা অনেক ডাউনে, ওকে। তো এখান থেকে আমাদের উপরে উঠতে হবে। এখন আছে আমরা গ্রিন লাইনে, গ্রিন লাইন থেকে ব্লু লাইন যেতে হবে, অর্থাৎ উপরে এসপ্ল্যানেড রয়েছে। এখন আমরা গ্রিন থেকে ব্লু লাইন যাচ্ছি। এসপ্ল্যানেড আসতে মাত্র 10 টাকা নেবে, টাইম ওই 5 মিনিট তাও লাগে না। আর যদি তোমরা হাওড়া স্টেশন যাও শিয়ালদা থেকে, ভাড়া হলো 20 টাকা, দাম 20 টাকা, আর টাইম লাগবে মাত্র 10 মিনিট। কিন্তু মার্ক করাই আছে, মানে ওই কোণা দিয়ে উঠতে হবে। ঘড়ি কাটায় বাজে এখন 2:56, ঠিক আছে। আমি উঠেছিলাম শিয়ালদা থেকে 2:50-এ, 5 মিনিট লাগলো আসতে, আর 1 মিনিট এই আমরা হেঁটে হেঁটে গ্রিন লাইন থেকে যাচ্ছি ব্লু লাইনের দিকে। এই বেরিয়ে আমাদের কিন্তু রাইট সাইড যেতে হবে। এই যে পরিষ্কার লেখাই আছে এখানে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ। এই নিচে নামতে হবে আমাদের। ঘড়ি কাটায় বাজে 3টে। এদিকে আমাদের এখানে দক্ষিণেশ্বর বা নোয়াপাড়া যাওয়ার গাড়ি এসে গেছে। আমরা চলে এসেছি এখন দমদমে। দমদমে ম্যাক্সিমাম সব ফাঁকা হয়ে যায়। হ্যাঁ, শিয়ালদা থেকে দমদম মেট্রো আসাটা বোকামির লক্ষণ হবে। এবার নোয়াপাড়া আসছে। এই যে দেখা যাচ্ছে, এই যে এই লাইনটা কি নোয়াপাড়া থেকে আমাদের ক্যান্টনমেন্ট বা জয়হিন্দ বিমানবন্দর যাওয়ার লাইন। সামনে যে লাইনটা এই হলো নোয়াপাড়া। ঘড়ি কাটায় বাজে এখন 3:21। অতএব আমরা একদম এসপ্ল্যানেড থেকে নোয়াপাড়া এলাম 20 মিনিট বা 21 মিনিটে এলাম। এই নোয়াপাড়া অবধি ছিল, এরপরে দক্ষিণেশ্বর, এটা হলো আমাদের ব্লু লাইন। বাট এবারে আমাদের যেতে হবে ইয়েলো লাইন। আমাদের এই নোয়াপাড়া থেকে আমাদের যেতে হবে কোথায়? বিমানবন্দর, তার জন্য চেঞ্জ করতে হবে। এটা সোজা চলে যাচ্ছে আমাদের দক্ষিণেশ্বর। দেখো আমরা তো আছি নোয়াপাড়াতে, ওই দক্ষিণেশ্বর থেকে আসছে গাড়ি। আমাদের এই প্ল্যাটফর্ম থেকে ওই পাশে প্ল্যাটফর্ম যেতে হবে, কেমন? তাহলে আমাদের যেতে হবে ওই দিকে। চলো, তোমরা ওই পারে যাওয়ার জন্য এখানে লিফট রয়েছে, লিফটের ব্যবহার করতে পারো, অথবা সিঁড়ি আছে, সিঁড়ি ভেঙে নিচে নামতে পারো।
22 তারিখে উদ্বোধনী হয়েছিল, বাট আজকে সোমবার আজকে সবার জন্য কমার্শিয়াল করে দিয়েছে। টোটাল লেন্থ এটা 16.876 কিলোমিটার। হ্যাঁ, আমাদের একদম ডাইরেক্ট নোয়াপাড়া থেকে বারাসাত অব্দি। বাট এই মুহূর্তে আপাতত এখানে কাজ হয়েছে 7.00 কিলোমিটার, যা কিনা নোয়াপাড়া থেকে আমাদের বিমানবন্দর জয়হিন্দ অব্দি। এর মধ্যে টোটাল 4খানা স্টপেজে দাঁড়াবে। প্রথম স্টপেজ হলো আমার নোয়াপাড়া, দেন দমদম ক্যান্টনমেন্ট, দেন হলো যশোর রোড, দেন জয়হিন্দ আমাদের বিমানবন্দর। চলো, আবার সেমভাবে উপরে ওঠার জন্য এখন এসকেলেটার রয়েছে। আমি এটা দিয়ে নিচে নামলাম, একদম দেখো এই নিচ দিয়ে নেমে এই উপর দিয়ে উঠে ডাইরেক্ট আবার কবি সুভাষ বা এসপ্ল্যানেড যাওয়ার এই যে লাইন থেকে সিঁড়ি। কিন্তু আমরা এখানে না গিয়ে আমরা এই যে প্ল্যাটফর্ম নাম্বার 3-এ যাবো। এটা হলো প্ল্যাটফর্ম 3, এটা দিয়ে উপরে উঠতে হবে। লিফট হচ্ছে, লিফটের মাধ্যমে তোমরা উপরে উঠতে পারো, অথবা ওই সামনে এসকেলেটার রয়েছে, এসকেলেটারের মাধ্যমে উপরে উঠতে পারো। যদি নোয়াপাড়া থেকে বিমানবন্দরে যাওয়ার টিকিট কাটে সেক্ষেত্রে 20 টাকা পে করতে হবে। এখানে 7:58 থেকে সকাল রাত 7:58 তো দিতে হবে, টাইম থাকবে। আর মাঝখানে ইন্টারভাল কত, আপাতত এখন ভিড় কম থাকায় এখন গ্যাপে গ্যাপে বেশি ছাড়ছে আর কি। ওটা যত বেশি ভিড় বাড়বে ইন্টারভ্যালও অনেক কমে যাবে। চলো এবার উঠে যাই ভিতরে। ঘড়ি কাটায় বাজে এখন 3:37। চলো, একদম সামনে চলে এসেছি আমি। এইটা হলো আমাদের ব্লু লাইনের মেট্রো, সোজা বেরিয়ে যাবে। আমরা আস্তে আস্তে লেফট নেব। Platform via Taram. Next station Dum Cantonment. Platform is on the left side. একদম কার্ভ। আপনার নাম? আচ্ছা, বাড়ি কোথায়? আচ্ছা আচ্ছা, কেমন এক্সপিরিয়েন্স? সে আমার সাহসে সে পরে এখন আছে লোক আছে। দমদম ক্যান্টনমেন্ট মেট্রো ঠিক আসছে, এই মেট্রোটা ওই যে আমার দমদম ক্যান্টনমেন্ট। এই যে পুরো কার্ভ হবে এই জায়গাটা। দারুণ, কিন্তু অনেক ব্যাগ আছে, এটাই ইন্টারেস্টিং ব্যাপার। দেখো কারখানাগুলো সব ভগ্নাস্তূপ অবস্থায় রয়েছে এখন। কি অবস্থা! এইসব কিন্তু ট্রেনে যদি আসো দেখতে পাবে না, এগুলো অ্যাট্রাকশন। এই যে কৈখালি মোড়ের উপর দিয়ে আমরা ক্রস করলাম। এই খুলে গেল সামনে একদম ক্যান্টনমেন্টের পরে স্থবির যশোর রোড। চলো, আমরা তো এখন বেরাবো না, একদম যাবো বিমানবন্দর অবধি। আর এই পিছনে প্লেও বন্ধ হয়ে গেল। চলো আবার আন্ডারগ্রাউন্ড।
এই হলো আমাদের জয় হিন্দ বিমানবন্দর। স্টেশন জয়হিন্দ, যাত্রীদের অনুরোধ করা হচ্ছে গাড়ির কামরা খালি করে দিন। স্টেশন জয়হিন্দ, যাত্রীদের অনুরোধ করা হচ্ছে গাড়ি খালি করে দেবেন। অবশেষে মাত্র 12 মিনিটে নোয়াপাড়া থেকে, আর টোটাল আমাদের শিয়ালদা থেকে এসপ্লানেডে 5 মিনিট, এসপ্লানেড থেকে আমাদের নোয়াপাড়া 20 মিনিট 25 মিনিট, আর এখানে হলো মাত্র 12 মিনিট, মানে 25 আর 12 কত হচ্ছে? এই 37 মিনিটে আমরা পুরো শিয়ালদা থেকে চলে আসবো বিমানবন্দরে। চলে এখন আমরা যে মেট্রো, সেটা মেট্রোটা এখন কার্সে চলে যাচ্ছে। একদম ভালো থাকবেন। দেখো জয় হিন্দ, দক্ষিণেশ্বর, নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড, জয় হিন্দ। জয় হিন্দ থেকে বিরাটটি, মাইকেলনগর, নিউ ব্যারাকপুর, মধ্যমগ্রাম, হৃদয়পুর, বারাসাত। আর বারাসাত অবধি যাবে একটার সময় পর, দেখা যাক কবে যায় সেটা। কি সুন্দর করেছে, হ্যাঁ দারুণ, কিন্তু চকচক করছে সমস্ত কিছু। মেট্রোতে এসে গেছে, মেট্রো থেকে আমরা বাইরে বেরাবো, তার জন্য এখানে নর্মাল সিঁড়ি রয়েছে, এবং যারা বয়স্ক তাদের জন্য এখানে এসকেলেটারও ব্যবস্থা রয়েছে একদম তার সামনেই। এই যে বেরিয়ে তো গেলাম ওইখান থেকে, যদি তোমরা এই সোজা যাও সেক্ষেত্রে গেট নাম্বার 1, ওকে। আর তোমরা যদি ডাইরেক্ট এদিক দিয়ে বেরাও যশোর রোড হয়ে, গেট নাম্বার 2 দিয়ে বেরাবে এদিকে। দেখো আমরা এখানে আছি এখন, ঠিক আছে, এই জায়গাটা। আমরা যদি একদম এদিকে যাই গেট নাম্বার 5-এর দিকে, সেটা যশোর রোড দিয়ে কানেক্ট হবে, মানে এই সোজা গেলে আমরা যশোর রোড যাবো, ক্লিয়ার হয়েছে। কিন্তু আমরা যদি এদিকে যাই, দেন আমরা এয়ারপোর্ট গেট নাম্বার 4, এয়ারপোর্ট পুলিশ ব্যারাকে সামনে গিয়ে উঠবো, ক্লিয়ার হয়েছে। হ্যাঁ কথা বলছে, ভাইব্রেট হচ্ছে। একবার চল যশোর রোডটা দেখিয়ে দেই, তাহলে পুরো বুঝতে পারবে ব্যাপারটা কী। সাবওয়ে দিয়ে বেরিয়ে গেছে আমরা, বেরিয়ে গিয়ে সামনে দেখা যাচ্ছে লেখা এখানে, ওটা হলো সোজা গেলে টার্মিনাল নাম্বার 2-তে চলে যাবো আমরা, ঠিক আছে। আর এই সামনে কিন্তু ওই সাবওয়ে দিয়ে বেরিয়ে রাইট সাইড হয়ে চলে আসবে, আর সামনে হলো আমাদের এই যে ব্যস্ততম যশোর রোড, কেমন। আর এটা হলো আমাদের 2.5 নাম্বার এয়ারপোর্ট গেট। কত? 2.5 নাম্বার গেট, এই যে লেখা আছে দেখো, 2.5 নাম্বার এয়ারপোর্ট গেট। এখন অবধি তোমার সাবস্ক্রাইব করলে না, ঘেমে গেছি এই এত করে আসা যাওয়া জানি না। যাই হোক, আবার এটা তো আমরা বেরিয়ে গেছি এদিক দিয়ে, ওকে, এদিক দিয়ে বেরিয়ে গিয়ে আমরা 2.5 নম্বর গেটের সামনে উঠবো। এবারে আমি আবার নিচে নামছি, নিচে গিয়ে ওর অপোজিট সাইডে যদি যাই, সেটা কোথায় যাচ্ছে একবার দেখে আসে। পড়ে থাকলে হলো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নম্বর গেট, একবার দেখে আসে। দেখা হয়ে গেল দাদার সাথে। যাই হোক, আমিও দফাদার বাবুর খুব বড় ফ্যান, না প্রত্যেকটা ভিডিও দেখি। তো যাই হোক, আমি গেটটা বলে দিচ্ছি কোথায় কি গেট আছে। 1 নম্বর গেট দিয়ে বেরোলে হচ্ছে এয়ারপোর্ট, মানে মেন এয়ারপোর্টের যে গেট, ঢুকে এন্ট্রি একদম বাদিকেই রয়েছে, মানে 1 নম্বর গেট দিয়ে বেরোলে আর এয়ারপোর্ট, ঠিক আছে। আর 2 নম্বর গেট আর 3 নম্বর গেটের কাছে রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড, ঠিক আছে। আর 4 নম্বর গেটটা তো বন্ধ রয়েছে, 5 নম্বর হলো 2.5 নম্বর, একদম থ্যাংক ইউ। ওই সামনে হলো 5 নম্বর গেট, আর এখানে হলো 4 নম্বর গেট। আপাতত এখানে বন্ধ আছে, বাট তার আগে দেখো এখানে কামিং সুন, এখন শুরু হয়নি। আবার এখানে ম্যাপ দেওয়া আছে পুরোটা। এখানে টিকিট কাউন্টার, আপাতত কেউ নেই। আর এখানে আবার ভাড়ার তালিকা একবার দেখে না পরিষ্কারভাবে, দেখো এখান থেকে যশোর রোড 5 টাকা, ওকে, দমদম ক্যান্টনমেন্ট 10 টাকা, নোয়াপাড়া 20 টাকা, বড়াইনগর 30 টাকা, দক্ষিণেশ্বর 30 টাকা, ওটা ওই দিকে। এবারে এদিকে আসবো, দমদম বেলগাছিয়া 30 টাকা, শ্যামবাজার, শোভাবাজার, গিরিশ পার্ক, মহাত্মা গান্ধী সেন্ট্রাল 35 টাকা, চাঁদনি চক, এসপ্লানেড, পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্র সদন, নেতাজি ভবন, যতীন দাস, কালীঘাট, রবীন্দ্র সরোবর, উত্তম কুমার, নেতাজি হল 40 টাকা করে ভাড়া।
দেন সূর্য সেন, গীতাঞ্জলি, কবি নজরুল, ক্ষুদিরাম, কবি সুভাষ 45টা। ওকে, এবারে আসছে অরেঞ্জ কালার। দেখো সত্যজিৎ রায়, জ্যোতিরিন্দ্র দেব শুরু করে এখানে হাইয়েস্ট 65 টাকা ভাড়া। তারপরে চলে যাচ্ছে আমরা সেক্টর 5-এর লাইনে। দেখো মানে আমাদের কোথায়, হাওড়া ময়দান বা শিয়ালদা হয়ে যে লাইনটা, যেটার মাধ্যমে এলাম এক্ষুনি। এসপ্ল্যানেড থেকে চেঞ্জ করতে হয়েছিল আমার শিয়ালদা থেকে যখন এসেছিলাম। এখান থেকে বিমানবন্দর থেকে এসপ্ল্যানেডের ভাড়া 40 টাকা, মহাকারণ 45 টাকা, হাওড়া ময়দান 50 টাকা। ওকে, দেন শিয়ালদা হলো 50 টাকা, ফুলবাগান 50 টাকা, সল্টলেক, বেঙ্গল কেমিক্যাল, সিটি সেন্টার, সেন্ট্রাল পার্ক 60 টাকা, করুণাময়ী আর সেক্টর 5 70 টাকা। ক্লিয়ার? আশা করি পুরোটা বলে দিয়েছে একদম। এখানে দুর্দান্ত কিন্তু করেছে, বললে হবে না। কেমন? এখানে টিকিট কাউন্টার, এখানে টিকিট কাটছে সবাই। ওকে, চলো আমরা এবারে 1 নাম্বার যাব। 3 নাম্বার পুরো সোজা, 1 নাম্বার এদিকে সোজা। ওকে, এই যে 3 নাম্বার, চলো আগে 3 নাম্বার যেহেতু কাছে 3 নাম্বারটা দেখিয়ে নিই একবার। মেট্রো অফিস 3 নাম্বার গেট দিয়ে বেরালে। এই যে বেরিয়ে আসলাম আমরা একদম 3 নম্বর গেট দিয়ে বেরালাম। 3 নম্বর গেট দিয়ে বেরিয়ে আমরা পাবো হলো ট্যাক্সি স্ট্যান্ড। দেখতে পাচ্ছ প্রচুর ট্যাক্সি রয়েছে এখানে। ট্যাক্সি দেখি মহাদেব কোথায় নিয়ে যায়। আপাতত এখন 4:26-এর ট্রেন আছে, ঠিক আছে? 4:26 পরেও 4:39, মানে 13 মিনিট গ্যাপে কিন্তু এই মুহূর্তে হচ্ছে। সেটা আস্তে আস্তে কমবে যত পরিমাণে ভিড় বাড়বে। ওকে, 3 নম্বর গেটের অপোজিটে হলো আমাদের 1 নম্বর গেট। এই জন্য সোজা চলে যাই, আমরা 1 নম্বর গেটের দিকে পৌঁছে যাব। মাঝে মাঝে এখানে খুব সুন্দর কিন্তু ছবি দিয়েছে, দারুণ দারুণ। শুধু এটা না, এইখানে তো আমাদের মা দুর্গার, আমার দুর্গা পূজা, সেই উপলক্ষে কিন্তু দারুণ করেছে এখানে। এগুলো সত্যি ইমপ্রেসিভ ব্যাপার, দারুণ করেছে। এই মায়ের মূর্তি দেখে কিন্তু ছোটোবেলায় প্রত্যেকের মোবাইলে দেখতাম। এখানে হচ্ছে আমাদের সত্যজিৎ রায়। আচ্ছা, 3 নম্বর গেট দিয়ে আসার সময় এদিকে 2 নম্বর গেট পড়বে, এদিকেও ট্যাক্সি স্ট্যান্ড কিন্তু, ঠিক আছে? বাট এই মুহূর্তে বন্ধ আছে, আমরা সোজা চলে যাব। আর যাদের সমস্যা হবে বেশি হাঁটতে, তারা কিন্তু এর মাধ্যমেও যেতে পারবে দাঁড়িয়ে থাকলে। ইমপ্রেসিভ, মানে এই জিনিসটা কিন্তু এয়ারপোর্টের মধ্যে থাকে, সেটাকে মেট্রো রেলের মেট্রো স্টেশনের মধ্যে দিয়ে দিয়েছে। আচ্ছা, এই হলো ব্যাপার। তাহলে তোমরা শিয়ালদা স্টেশন থেকে মাত্র 50 টাকার পরিবর্তে 40 মিনিটে চলে আসতে পারবে এয়ারপোর্টে বাই মেট্রো। আর এখন আছে একদম এয়ারপোর্টের এই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পরপর কিন্তু এখানে ঢোকার গেট রয়েছে। হ্যাঁ, ভিতরে তো ঢুকতে দেবে না, তবু যাই একটু সামনে। 1 নম্বর গেট, তারপর 2 নম্বর গেট, পরপর এখানে 1, 2, 3 কিন্তু রয়েছে, ঠিক আছে? আরে ভিতরে গেলে আমার প্লেনের টিকিট লাগবে, নাহলে ঢুকতে দেবে না, স্বাভাবিক। তাহলে তোমরা এত অবধি কী দেখলে যে এই যে জয় হিন্দ বা বিমানবন্দর মেট্রোটার কী অ্যাক্টিভিটি, ডাইরেক্ট শিয়ালদা থেকে কী করে আসবে, বা দমদম থেকে কী করে আসবে, বা হাওড়া থেকে কী করে আসবে, মোটামুটি তোমাদেরকে সব কিছু বুঝিয়ে বলেছি। বাট সর্বসাধারণের জন্য, মানে আমার তোমার মতো, আমরা তো এয়ারপোর্টে আসবো না, দরকার নেই, জানি না সেই ক্ষমতা যদি দেয় অবশ্যই হবে, আসবো অবশ্যই। কিন্তু এই যে ক্যান্টনমেন্ট থেকে আমাদের দমদম, বিশেষ করে যারা বারাসাত, হাসনাবাদ বা বনগাঁ থেকে যারা আসে, ক্যান্টনমেন্ট থেকে দমদমে ঢোকার মাত্র 3 কিলোমিটার কাঁদিয়ে দেয়। 6 মিনিট লাগার মাত্র, সেখানে কিছু সময় 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটও লাগিয়ে দেয়। বা অনেকে ভাবে কি তারা দমদমে নেমে, ট্রেনে করে দমদম আসে, দমদমে নেমে তারা এসপ্ল্যানেড চলে যাবে বা হাওড়া যাবে বা কবি সুভাষ যাবে। তাদের আর কোনো রকমভাবে দমদম ক্যান্টনমেন্টের থেকে দমদমের মাঝখানে যে গ্যাপ
যে বিরক্তিকর যে সময় নষ্ট হয়, ওই সময়টা বাঁচিয়ে একেবারে দমদম ক্যান্টনমেন্ট থেকে তোমরা মেট্রো করে তোমরা চলে যাবে হলে নোয়াপাড়া থেকে চেঞ্জ করে ব্লু লাইনের মধ্যে তুমি যেখানে খুশি চলে যেতে পারবে। ব্লু লাইনের মাধ্যমে তুমি এসপ্ল্যানেড হয়ে পুরো চলে যেতে পারবে কবি সুভাষ অবধি, তোমরা এসপ্ল্যানেড হয়ে হাওড়া চলে আসতে পারবে, এসপ্ল্যানেড হয়ে তোমরা শিয়াল চলে যেতে পারবে। ক্লিয়ার হয়েছে? তো এখন আবার যাব আমি দমদম ক্যান্টনমেন্টে। পরবর্তী মেট্রো রয়েছে 4:46 নোয়াপাড়া যাওয়ার, এখন বাজে 4:34। এটা কিন্তু খুবই আনন্দের ব্যাপার যে আমরা ইউটিউবার, আমরা ভিডিও করতে এসছি, বাট নতুন জিনিস হয়েছে, নতুন জিনিস দেখার যে আকর্ষণ তার থেকে কিন্তু দূরে থাকা খুব চাপের ব্যাপার। তাই এখানে কিন্তু অনেকে এসছে, এখানে ঠিক তেমনই। ভালো আছেন তো সবাই? তাই নতুন জিনিস দেখে কেমন লাগলো? আচ্ছা, এখানে বাড়ি এখানেই বাড়ি, তাই তো? নাম কি আপনাদের? আচ্ছা আচ্ছা, যাক, এরকমই এনারা দেখতে এসছেন, এরকমভাবে আমরাও কি বলবো, আমাদের যেন সেরকম ক্ষমতা দিক যেন আমরা ডাইরেক্ট প্লেন চড়ার জন্য যখন এখানে আসি, এটাই মহাদেবের কাছে প্রার্থনা থাকবে। আচ্ছা দেখো, এখানে লেখাই আছে 2 নম্বর নোয়াপাড়া যাওয়ার ইউলো, ঠিক আছে? 2 নম্বর মানে এই নিচ দিয়ে নামতে হবে, এই যে। আবারও বলছি, সকাল 7:58 থেকে কিন্তু বিমানবন্দর থেকে ছাড়বে, ঠিক একইভাবে নোয়াপাড়া থেকেও কিন্তু 7:58 সময় ছাড়বে। মাঝখানে কেন ওই 10, 12, 15 মিনিট গ্যাপ থাকবে। ওকে, চলো, আমাদের মেট্রো এসে গেল। ভালো এখানে ভিড় আছে এই মুহূর্তে। এই হলো আমাদের ক্যান্টনমেন্ট। আমরা মাত্র 10 টাকায় দমদম এয়ারপোর্ট থেকে চলে এসেছি দমদম ক্যান্টনমেন্টে। তা স্বাভাবিক ব্যাপার, তোমার দমদম ক্যান্টনমেন্ট থেকে আর এয়ারপোর্ট যাওয়ার লোক সঙ্গে এমনি কম হবে, স্বাভাবিক ব্যাপার, বা যশোর রোডে পরিমাণ একটু বেশি হবে। বাট আমি একইখানে নামলাম কেন, এখানে নামার কারণ বলছি, চলো। এটা হলো আমাদের দমদম ক্যান্টনমেন্ট। ওকে, একদম দেখো সামনেই দমদম ক্যান্টনমেন্ট। ওকে, দুর্দান্ত করেছে। এই হলো টিকিট কাউন্টার, আর টিকিট কাউন্টারের পাশ দিয়ে একদম ওভারব্রিজের মাধ্যমে আমরা প্রবেশ করব দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে। এদিক দিয়ে বাইরে বেরোতে পারবে। দেখো, বাহ, দারুণ কিন্তু ব্যাপারটা। এই দেখো সেই মেট্রো, এই মেট্রোর করে একটু পরে যাবো আমি। আমার দমদম ক্যান্টনমেন্ট। হিসাব মতো এখানে দমদম ক্যান্টনমেন্ট থেকে দমদম জংশন ডিস্টেন্স মাত্র 3 কিলোমিটার। এখন বাজে ঘড়ি কাটায় 1:48, ঠিক আছে? হিসাব মতো এখানে টাইমে বলছে কত সময় লাগবে দেখো ভালো করে, 46 থেকে মানে 52, 6 মিনিট টাইম। এই কতক্ষণ সময় লাগে? এই যে লাইনটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু ডাইরেক্ট নোয়াপাড়া থেকে ক্যান্টনমেন্টের লাইন। এটা
এখনো কিন্তু দমদম আসেনি, এই থেমে গেছে, কিন্তু অনেক আস্তে আস্তে আছে ওরে, এই থেমে গেল প্রায়। তো ব্যাপারটা হলো যারা হাসনাবাদ থেকে বা বারাসাত থেকে বনগাঁ থেকে আসে, দমদম ক্যান্টনমেন্টের পরে আমাদের মাঝখানে, মানে দমদম ক্যান্টনমেন্ট থেকে দমদম জংশন যাওয়ার মাঝখানে আরেকটা স্টেশন পড়ে, কিন্তু সেই স্টেশনের কোনো নাম নেই। এই দুর্ভোগ আমি যখন দমদম কলেজে পড়তাম প্রতিদিন ফেস করতে হতো। এই প্রবলেম কবে জানি না সলভ হবে, মানে 6 মিনিটে জানি যে কতক্ষণ সময় লাগবে সেটা দেখাবে এবারে। আজকে এখানে 3 মিনিট পর্যন্ত দাঁড়িয়েছিল। এই 3 মিনিট কিছু কিছু সময় 20 মিনিটও হয়ে যায়, 15 মিনিটও হয়ে যায়। এবার অফিস টাইমের সময় 3 মিনিট বা 10 মিনিট বা 15 মিনিট, দরকারের সময় অনেক অনেক দরকারি হয়ে যায়। ঘড়ি কাটায় বাজে এখন 1:56, মানে 1:52 সময় টাইম ছিল দমদমে আসার, 4 মিনিট লেট করেছে। হ্যাঁ, আজকে ভাগ্য ভালো ছিল বলে এই 4 মিনিট লেট কিছু কিছু সময় 20 মিনিটও লেট করে ফেলে। বিশেষ করে অফিস টাইমে তো এই 4 মিনিট 20 মিনিট 10 মিনিট লেট প্রচুর টেনশানে ক্রিয়েট করে। কিন্তু তোমরা যদি এই সময় ডাইরেক্ট দমদম ক্যান্টনমেন্টে নেমে যাও, এখানে না তাহলে খুব দরকার আর কি। অনেকে থাকেই ম্যাক্সিমাম দমদম আসে, দমদম এসে মেট্রো করে সেক্টর 5 বা আমাদের এসপ্লানেডের বিভিন্ন জায়গায় যায়, তাদের ক্ষেত্রে দমদম আসার প্রয়োজন হবে না। তারা ডাইরেক্ট দমদম ক্যান্টনমেন্ট নেমেই কিন্তু তোমরা তোমার ডেস্টিনেশনে যেতে পারো। সেটা কিভাবে যেতে পারবো সেটাও দেখাচ্ছে। এখন আছে আমি দমদম ক্যান্টনমেন্টে। হ্যাঁ, এই পোর্শনটা শুধু তাদের জন্য যারা দমদম জংশন যায় কেবলমাত্র মেট্রো ধরার জন্য, এবং সেই মেট্রো ধরে এসপ্লানেড বা কবি সুভাষ বা হাওড়া বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। বাট তাদের ক্ষেত্রে এটা অনেক বেনিফিট হবে, কারণ দেখো দমদম ক্যান্টনমেন্ট থেকে দমদম যাওয়ার মাঝখানে 3 কিলোমিটার খুব ভোগায়, আটকে দেয়। কিন্তু সেই যদি তোমাদের মেট্রো করে যেতে হয়, মেট্রো চেঞ্জ করার জন্য, মেট্রো ধরার জন্য তোমরা যদি যেতে চাও দমদম জংশনে, তাহলে কেন তুমি এই ভোগান্তি করবে? ডাইরেক্ট এই দমদম ক্যান্টনমেন্ট থেকে পিছনে রয়েছে আমার দমদম ক্যান্টনমেন্ট মেট্রো, সেই মেট্রোর মাধ্যমে তোমরা প্রথমে যাবে নোয়াপাড়া। দেখাচ্ছি আমি নোয়াপাড়া থেকে চেঞ্জ করে ব্লু লাইনে করে তোমরা যাবে যেখানে যাও, মানে দমদম হয়ে বেরিয়ে যাবে তোমার পুরোটা। এবার সেখান থেকে তোমরা যদি মনে করো এবার এখান থেকে ডাইরেক্ট তুমি যদি ভাবো হাওড়া যাবে, কি করবে? সিম্পলি এখান থেকে উঠলে মেট্রো উঠে নোয়াপাড়া চলে যাবে। নোয়াপাড়া থেকে মেট্রো চেঞ্জ করে ব্লু লাইন এলে, ব্লু লাইন থেকে চলে গেলে এসপ্লানেড থেকে নিচে গিয়ে দেন এসপ্লানেড থেকে যেমন তোমরা জানো হাওড়া যাওয়া, ঠিক তেমনভাবে। ঠিক একইভাবে শিয়ালদা, আশা করি দমদম ক্যান্টনমেন্ট থেকে শিয়ালদা যাওয়া মেট্রো করে এটা যুক্তিযোগ্য না, দরকার নেই যাওয়ার। যদি বা যেতে যাও তাও বলে দিচ্ছি, এখান থেকে নোয়াপাড়া থেকে দমদম হয়ে চলে যাবে এসপ্লানেড থেকে চেঞ্জ করে একটা দিক যেমন চলে যাচ্ছে হাওড়াতে, একটা দিক তেমন চলে যাচ্ছে আমাদের শিয়ালদা থেকে। যদি আবার ডাইরেক্ট যদি শিয়ালদা হয়ে সেক্টর 5 যেতে চাও, সেও এখান থেকে দমদম ক্যান্টনমেন্ট থেকে সেটাও পারবে। অতএব বনগাঁ থেকে যারা আসছে বা হাসনাবাদ থেকে যারা আসছে, ডাইরেক্ট এই দমদম ক্যান্টনমেন্ট থেকেই কিন্তু একদম স্টেশন থেকে বিভিন্ন জায়গায় যেতে পারবে বা মেট্রোর মাধ্যমে। চলো এখন প্রবেশ করো। সামনেই স্বামী বিবেকানন্দ, যথেষ্ট কিন্তু এখানে টিকিট কাউন্টারে লোক আছে কিন্তু যথেষ্ট পরিমাণে। একদম ক্যান্টনমেন্ট থেকে তোমরা যদি মেট্রো ধরো, কোথায় কি ভাড়া একবার দেখিয়ে দেয়। দমদম ক্যান্টনমেন্ট থেকে জয় হিন্দ যশোর রোড 10 টাকা করে, নোয়াপাড়াও 10, তারপরে বড়াইনগর থেকে দক্ষিণেশ্বর দমদম বেলগাছিয়া 20 টাকা, দেন শ্যামবাজার, শোভাবাজার, গিরিশ পার্ক, মহাত্মা গান্ধী সেন্ট্রাল 25 টাকা, চাঁদনি চক, এসপ্লানেড, পার্ক স্ট্রিট ময়দান, রবীন্দ্র সদন, নেতাজি ভবন, যতীন দাস, কালীঘাট, রবীন্দ্র সরোবর, মহানায়ক উত্তম কুমার 30 টাকা, নেতাজি, মাস্টারদা সূর্য সিং, গীতাঞ্জলি, কবি নজরুল, ক্ষুদিরাম এবং কবির সুশ্বাস, এটা হলো টোটাল 35 টাকা। এই ধরো ব্লু লাইন, দেন আসি অরেঞ্জ লাইন। অরেঞ্জ লাইনের দাম দেখতে পাচ্ছ কী কী লেখা আছে। মহাকরণ এখানে 35 টাকা, হাওড়া 40 টাকা, হাওড়া ময়দান 40 টাকা। ক্লিয়ার হয়েছে? বলো কেমন অনুভূতি তোমার? আমার ভালো অনুভূতি। আচ্ছা, ট্রেনে যাতায়াত করতে হতো, মানে ক্যান্টনমেন্ট থেকে দমদম পর্যন্ত। আচ্ছা, খুব ভালো থেকো, টাটা।
আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। চলো আমি একটু যাব মহাত্মা গান্ধী, তাই আবারও উঠে গেলাম। এই হলো আমাদের ট্রেন জার্নি নোয়াপাড়া থেকে জয় হিন্দ। শুধু তাই নয়, কী করে তোমরা ক্যান্টনমেন্ট থেকে দমদম অ্যাভয়েড করে তার এই ক্যান্টনমেন্টের মাধ্যমে এসপ্ল্যানেড মহাত্মা গান্ধী হাওড়া স্টেশনে যেতে পারবে সেটা তোমাদের দেখালাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। খুব ভালো থেকো।